My dear student, মনবিৰিটাক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই HSLC 2023 মই MCQ 10টা কোৱেশ্চন আলোচনা কৰি তোমালোকক সলিউশন কৰি দিম, তোমালোকে চাবা। তাৰমানে কি যেহেতু তোমালোকৰ পৰীক্ষা ইতিমধ্যে আহি পালেই, ফেব্ৰুৱাৰীত পৰীক্ষা হ'ব। সো তোমালোকক মই ভাবিছো যে 4টা 5টা বছৰৰ কোৱেশ্চনবোৰ মই কমসে কম MCQ কোৱেশ্চন কি মই সমাধান কৰি দিম। সো তোমালোকে চাবা, তাৰমানে কি এনেকুৱা টাইপৰ কোৱেশ্চন তোমালোকক পৰীক্ষাত দিব। সো তোমালোকক মই সলিউশন কৰি বুজাই দিছো, তোমালোকে চাই থাকিবা। কি কৈছে চোৱা, ফাৰ্স্ট কোৱেশ্চনটো কি আছে আমাৰ সংহতিৰ পৰা দিছে, কি সেটৰ পৰা দিছে। যদি নাম্বাৰ অফ ইউ মানে তোমালোকে জানা ইউনিভাৰ্সাল সেট মানে কি সাৰ্বিক সংহতি। নাম্বাৰ অফ ইউ কি আছে আমাৰ 100 দিয়া আছে। নাম্বাৰ অফ এ তাৰমানে এ থকা কি মৌলৰ সংখ্যা কিমান আছে 27টা দিয়া আছে। নাম্বাৰ অফ বি তাৰমানে কি বি সংহতিত থকা মৌলৰ সংখ্যা কেইটা আছে 41 আৰু নাম্বাৰ অফ এ ইন্টারসেকশন বি এ ছেদন বি কি আছে 12 দিয়া আছে। তেন্তে এন এ ইউনিয়ন বি এ মিলন বি নিৰ্ণয় কৰিব লাগে। কোনটো হ'ব তোমালোকে উলিয়াই দিবা। যেহেতু এক মাৰ্কৰ কোশ্চেন, ইমান গিভেন দ্যাট ইমান কি ডিটেইলস লিখাৰ কি দৰকাৰ নাই। জাস্ট তোমালোকে কি কিবা সলিউশন লিখিবা। সলিউশন লিখিবা কি লিখিবা এতেকে আমি কি সূত্র জানো, আমি এই সূত্র জানো কি n অফ a কলমটো মই চেঞ্জ কৰি লৈছো। n অফ a ইউনিয়ন b ইকুয়াল সূত্র কি আছিল n a প্লাস কি আছিল আমাৰ n b মাইনাস কি আছিল n অফ কি a ইন্টারসেকশন কি আছিল আমাৰ b আছিল। কত মানখিনি বহাই দিলে হৈ যাব। সো সোয়া n অফ a মান কিমান দি আছে আমাক 27 দি আছে প্লাস n অফ b কিমান আছে আমাৰ 41 দি আছে মাইনাস এইখিনি কিমান দি আছে আমাক 12 দিয়া আছে। হ'ব আচ্ছা, এইখিনি প্লাস কৰি দিয়া 1 আৰু 7 এ 8 হল কি 4 আৰু 2 এ কি হল 6 হল মাইনাস 12। সো 8 ৰ পৰা 2 গলে কিমান 6 6 ৰ পৰা 1 গলে কিমান 5, তেনেহলে 56 হল আমাৰ। তেনেহলে आंसर কোনটো হ'ব আমাৰ आंसर হ'ব আমাৰ 2। মোৰ এইটো হ'ব आंसर। সো লিখিবা এতেকে आंसर লিখিবা কি आंसर 2 নম্বৰ কি 56 হ'ব। নিশ্চয় বুজিলা। সো এনেকে তোমালোকে পৰীক্ষাত কৰি দিবা। হ'ব নেক্সট তোমালোকক মই বি নম্বৰটো কৰি দিছো, তোমালোকে চাই থাকিবা। সো সোয়া আমাক বি নম্বৰটো কি কৈছে I to the power 35 plus 1 by r to the power কি 31 और মান হব কোনটো হব 0 হব 1 twice i বা কি minus i হব। আমি কি পাইছিলো এইটো চেপ্টাৰত কি এইটো কি দিছে আমাৰ জটিল সংখ্যাৰ পৰা দিছে। তোমালোকে জানা কি দেখি i স্কয়ার মানে কি মানে -1 আৰু কি i কিউব মানে কি আছিল আমাৰ কি মাইনাস কি আছিল i আছিল। আমি অংকবোৰ কি সদায় হয় i স্কয়ার নাইবা কি আমি i কিউবৰ কি আমি লৈ আমি হলনি কৰিম। হ'ব আচ্ছা, এটা সলিউশন লিখিম। চোৱা তেনেহলে কি i to the power 35 plus 1 by i to the power কি 31। যেহেতু কি আমি কার মান বহাম আমি i স্কয়ারের মান আমি বহাম। সো এইখানে আমি কেনেকে লিখিম কেনেকে লিখা যায় না সোয়াচোন ইকুয়াল টু i to the power ইয়াতে স্কয়ার দিলু ইয়াতে দিলু কি তোমার 35 আছে তেনেহলে কি 17 দিলু চাবা। তেনেহলে 2 17 গুণ কি 34 ইনটু আমি কি দিলু এটা i দিলু হ'ব না হ'ব 34টা আৰু এটা i 35 হ'ব। কিয় যে যদি আমাৰ আমি জানো কি যে যদি পূরণ ক্ষেত্র কি হয় ভূমি যদি কি হয় থাকে একে থাকে ঘাতবিলাক কি হয় যোগ হয়। তার মানে কি মানে i to the power কি হল আমার 34 হল ইনটু কি i to the power কি 1 মানে কি কি হল আমার i to the power কি হল 35 হল। লাভ হ'ব কি আমার এই i স্কয়ার মান কি আমি বহাবো পাৰিম মানে কি -1 বহাম। সো নিশ্চয় বুজিলা। সিমিলারলি আমি এটু কেনেকে লিখিম প্লাস লিখিলা প্লাস 1 বাই সোয়া তেনেহলে এটু কি লিখা যায় i স্কয়ার দিলু এটু কি লিখা যায় তেনেহলে 15 হল লিখিলে মুন 15 দুগুণে 30 ইনটু কি i লিখিলো হ'ব আচ্ছা। এতিয়া সোয়া আমি মান বহাই দিও আমি জানো কি যে i স্কয়ার মানে কি -1 সোয়া তেনেহলে i স্কয়ার মানে কি আমি -1 পালো। -1
তার ওপর কি আছে আমার 17 আছে ইনটু আই আছে প্লাস 1 বাই সোয়া এইটো সোয়া আই স্কয়ার মানে কি -1 আমি -1 দিলো হোল টু দি পাওয়ার কি 15 ইনটু কি আই এতিয়া সোয়া এতিয়া ঘাতটো কি আছে আমাৰ অযুগ্ম ঘাত আছে যদি অযুগ্ম ঘাত হয় তেনেহলে আমাৰ -1 টো কি হ'ব আমাৰ মাইনাস কি 1 হ'ব তেনেহলে -1 যদি আমি কি 17 বাৰ পূৰণ কৰো কি হ'ব আমাৰ কি হ'ব আমাৰ মাইনাস কি 1 হ'ব যেহেতু কি আছে যদি আমাৰ ঘাত কি হয় অযুগ্ম হয় তেনেহলে মাইনাসটো কি হয় আমাৰ মাইনাসে থাকে তেনেহলে কি -1 হল তেনেহলে -1 ইনটু আই কি থাকিল আমাৰ -i থাকিল নিশ্চয় এই প্লাস লিখিলো এতিয়া সোয়া এইখিনি সোয়া 1 বাই I to the power 15 ইয়াতে সোয়া ইয়াতে ঘাত কিমান আছে আমাৰ ঘাত 15 আছে মানে অযুগ্ম আছে তেনেহলে কিমান হ'ব তেনেহলে এটো কি হ'ব আমাৰ টোলি -1 হ'ব তেনেহলে আমাৰ মাইনাস তেনেহলে -1 ইনটু i মানে কি ইয়াতে কি হ'ল আমাৰ মাইনাস কি হ'ল আমাৰ i হ'ল ক্লিয়াৰ হৈছে এতিয়া সোয়া ইকুয়াল টু সোয়া আমি -i টো লিখিলো -i লিখিলো প্লাস তেৰ কাম কৰো আমি ইয়াতো আমি i ৰে পূৰণ কৰো আমি ইয়াতো কি আমি i ৰে পূৰণ কৰি দিও যেহেতু কি আমি কি কম আমি i স্কয়াৰ মান কি আমি পাব পাৰিম সো আমি কি কৰিলো তেনেহলে যদি ইয়াতে i পূৰণ কৰো একৰ i গুণ কি i হ'ব i ইনটু এটা সোয়া মাইনাস i আছে ইনটু কি i নিশ্চয় বুজিলা এতিয়া সোয়া তেনেহলে -i হল প্লাস সোয়া এই মাইনাস লিখিলো i আর i পূরণ কি হবে i স্কয়ার হবে আচ্ছা i স্কয়ার বাই এটা কি হল i হল এতিয়া সোয়া -i হল প্লাস সোয়া এই i লিখিলো সাবা মাইনাস লিখিলো i স্কয়ার মানে কি সাবা মাইনাস এই i স্কয়ার মানে কি -1 i স্কয়ার মানে কি আমার -1 হল তেনেহলে এই মাইনাস সাবা এই মাইনাস আর এই মাইনাস কি হল প্লাস হল তেনে এটো কি আমার প্লাস হই গল প্লাস কি হল 1 হল 1 বাই উপৰত কি হল আমাৰ i হল নিশ্চয় বুজিলা যে এই i এই মাইনাস আমি মাইনাস ৰাখিলো i স্কয়ার মানে কি বলে -1 তেনেহলে আমি -1 দিলো কি হ'ব তেনেহলে মাইনাস মানে কি প্লাস হ'ব তেনেহলে 1 1 তেনেহলে আমাৰ কি হল আনুইটি তলত 1 হল তেনে যদি আমি i ক যদি আমি 1 ৰে হৰণ কৰো কি হ'ব i হ'ব তেনেহলে কি হ'ব আমাৰ -i প্লাস i তেনেহলে যদি আমি i এর পৰা যদি কি i বাদ দিও কি হ'ব 0 হ'ব 0 তেনেহলে আমাৰ आंसर কোনটো হ'ব आंसर কি আমাৰ 1 নম্বৰটো হ'ব তেনেহলে কিবা आंसर 1 0 হ'ব নিশ্চয় বুজিলা সো নেক্সট তোমালোকক মই সি নম্বৰটো কৰি দিম তোমালোকে চাই থাকিবা নেক্সট সোয়া এটো 3 নম্বৰ নহব আমাৰ সি নম্বৰ হ'ব কি সি নম্বৰ হ'ব কি গসাউ নিৰ্ণয় কৰা কি দিছা আমাক 306, কি 657 নিৰ্ণয় কৰা তোমালোকে কি যিকোনো প্ৰকাৰে आंसरটো কি বহাই দিলে হ'ল হ'ব আচ্ছা এতিয়া আমি ছুটি নিয়মত কি কৰিম আমি গসাউ উলিয়াম তোমালোকে পাইছিলা ক্লাস 6 7 ত যে কি এইটো কি ইয়াত কি থাকে আমাৰ ভাজ্য থাকে ইয়াতে কি থাকে ভাজক থাকে ভাজক ইয়াতে কি ভাগফল থাকে আচ্ছা এতিয়া তাৰ মানে কি যে ছুটি নিয়মত কি যে জিটু ভাজকেৰে চাবা জিটু ভাজকেৰে ভাজ্যক হৰণ কৰিলে জিটু ভাজকেৰে ভাজ্যক হৰণ কৰিলে কি কি বলে বাকি নাথাকিব সেই ভাজকটো কি হয় নিৰ্ণয় গসাগু হয় কার বলে দুটা সংখ্যা যদি আমাক কি দিয়া থাকে এটা কি কৰিম আমি কি কৰিম আমি এই 306 ক কি আমি কৰিম 657 ক কি আমি ডিভাইড কৰিম সোয়া তেনেহলে 306 কিমান আমাৰ 657 কেইবাৰ যাব দুইবাৰ যায় আচ্ছা সোয়া তেনেহলে কি বনাব 306 তেনেহলে কি হ'ব 6 বাৰ হ'ব কিমান হ'ব তেনেহলে আমাৰ 6 কি হল 12 হল এতিয়া সোয়া 7 ৰ পৰা 2 গলে কিমান 5 5 ৰ পৰা 1 গলে কিমান 4 এতিয়া কি হয় এটো নিয়মত যে যদি কি হয় বাকিটো কি হ'ব এতিয়া বাকিটো হ'ব ভাজক আৰু এই ভাজকটো হয় কি হ'ব আকৌ ভাজ্য হ'ব কি হ'ব 30 কি আমাৰ 6 হ'ব আচ্ছা এতিয়া 45 ইয়াত কিবাৰ যাব আমাৰ কিবাৰ যাব আমাৰ 6 বাৰ যাব এতিয়া যদি 6 বাৰ যায় কিমান হ'ব চোৱা 6 5 30 30 ৰ 0 থাকিল কিমান 3 6 4 গুণ 24 24 ৰ 3 কিমান 27 কিমান হল 270 হল আকৌ বাদ দিও
6 পৰা 0 গলে 6 10 10 পৰা 7 গলে কিমান 3 হল এতিয়া চোৱা তেনেহলে আমাৰ কি থাকিল 36 কি থাকিল বাকি থাকিল এতিয়া 36 টো কি হ'ব আকৌ ভাজক হ'ব এই 45 টো আহি কি হ'ব আকৌ কি হ'ব 45 টো আহি কি হ'ব আকৌ ই ভাজ্য হ'ব তেনেহলে 36 কেবাৰ যায় বলি এটা কি একবাৰ যায় তেনেহলে 36 এর একদম কি 36 হল আছে 15 পৰা 6 গলে কিমান 9 আছে এতিয়া চোৱা এতিয়া 9 আকৌ কি হল ভাজক হল এই 36 হল আকৌ কি হল আমার ভাজ্য হল 36 কেবাৰ যায় চোৱা 9 কেবাৰ যায় বলে কি 9 4 গুণ কিমান 36 মিলছে দেখি যেটো ভাজকেৰে ভাজ্যক কি হরণ করিলে কি থাকে বলে বাকি না থাকে সেই ভাজকটো হয় কি নির্ণয় গসাগু তেনেহলে এই সংখ্যা দুটোৰ আমাৰ গসাগু কিমান হল 9 হল ঠিক আছে आंसर কিমান হ'ব তেনেহলে आंसर ঠিক আছে आंसर লিখিবা आंसर কিমান হ'ব আমাৰ 3 নম্বৰ হ'ব आंसर কি 3 নম্বৰ কি 9 নিশ্চয় বুজিলা একো নাই কি তুমি সৰু সংখ্যাটোৰে কি আমাৰ কি ডাঙৰ সংখ্যা হৰণ কৰিবা হৰণ কৰি যদি বাকি থাকে এই বাকিটো কি ভাজক হ'ব এটো আহি কি আকৌ কি আমাৰ ভাজ্য হ'ব নেক্সট আকৌ বাকি হ'ব এটো আহি কি ভাজক আহি কি ভাজ্য হ'ব আকৌ কি বাকি থাকিব আকৌ এটো আহি কি আমাৰ বলে ভাজ্য হ'ব যে যেটো ভাজকেৰে ভাজ্যক হৰণ কৰিলে কি বাকি না থাকে সেই ভাজকটোৱে কি নিৰ্ণয় গসাগু গতিকে আমাৰ গসাগু কিমান হ'ব আমাৰ 9 হ'ব ক্লিয়াৰ হল নেক্সট বলক মই ডি নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো কি কৈছে দ্বিঘাত সমীকরণ এটার এটা মূল 4 প্লাস √5 হলে সমীকরণটো হ'ব এইটো হ'ব এইটো হ'ব এইটো হ'ব না এইটো হ'ব আমি কি পাইছিলো যে এনেকুৱা অংক তিনটা তোমাক থাকিবই দিয়ে আমি কি পাইছিলো যে যদি এটা মূল যদি কি হয় আলফা হয় তেনেহলে আনটো মূল কি আছিল বল কি মাইনাস আলফা তার মানে কি ইয়াতে চোৱা যদি এটা মূল কি আছে 4 প্লাস কি √5 হয় তেনেহলে আনটো মূল কি হ'ব 4 মাইনাস কি √5 কি হ'ব 5 হ'ব আচ্ছা আৰু সূত্র কি আছিল সমীকরণ সূত্র কি আছিল যে x² মাইনাস কি আছিল মূল দুটাৰ যোগফল ইনটু কি x প্লাস কি বলে কি মূল দুটাৰ কি পূরণফল ইকুয়াল টু কি আছিল আমাৰ 0 আছিল এটো সূত্র আছিল যে কি x² মাইনাস মূল দুটাৰ কি যোগফল ইনটু x প্লাস কি মূল দুটাৰ কি পূরণফল সো আমি এই নিয়মত আমি বহাই দিম হ'ব আচ্ছা এতিয়া চোৱা যদি এটা মূল আমাক কি দি আছে 4 প্লাস কি √5 কি 5 আমাক দি আছে তেনেহলে আনটো মূল কি হ'ব 4 মাইনাস √5 হ'ব এটাকে লিখিবা এটাকে আনটো মূল এটা কি আনটো মূল কি হ'ব আমাৰ আনটো মূল কি হ'ব 4 প্লাস কি √5 4 কি মাইনাস কি √5 কি হ'ব 5 হ'ব এটাকে নির্ণয় কি সমীকরণ কি উত্তর ছিল কি x² মাইনাস কি আছিল মূল দুটাৰ কি যোগফল তেনেহলে এইখিনি যোগ এইখিনি 4 প্লাস কি √5 প্লাস 4 মাইনাস কি √5 হল ইনটু কি x প্লাস কি আছিল বলে মূল দুটাৰ কি পূরণফল তেনেহলে এইখিনি পূরণ কি এইখিনি তেনেহলে কি লিখিম আমি 4 প্লাস √5 ইনটু কি 4 মাইনাস কি √5 ইকুয়াল টু কি 0 হৈছে এতিয়া চোৱা দিস ইজ ইমপ্লাইজ x² মাইনাস তেনেহলে আমাৰ এইখিনি কি কাটা দিয়া যায় 4 প্লাস 4 8x কি আমাৰ হল মাইনাস কি 8x হল a প্লাস প্লাস লিখিলো চোৱা এইখিনি a প্লাস b ইনটু কি a মাইনাস b তেনেহলে কি আমাৰ কৈছে a² মাইনাস কি মানে b² টো পৰিছে তেনেহলে a² মাইনাস b মানে কিমান b মানে কি √5 তারপর কি স্কয়ার ইকুয়াল টু কি 0 হল দিস ইজ ইমপ্লাইজ তেনেহলে কি x² মাইনাস কি 8x প্লাস কি 16 মাইনাস এইখিনি কাটা গল কি থাকে আমাৰ 5 থাকিল ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ x² মাইনাস 8x প্লাস 16 পৰা 5 গলে কিমান 11 11 ইকুয়াল টু কি 0 তেনেহলে কোনটো হল আমাৰ आंसर 4 নাম্বার তেনেহলে আমার आंसर কোনটো হ'ব आंसर হ'ব আমাৰ 4 নাম্বার কি x² মাইনাস 8x প্লাস 11 ইকুয়াল টু কি 0 ক্লিয়ার হল সো তোমালোকে এইখিনি এনেকে ধুনিয়াকে কৰি দিবা হ'ব
সো নেক্সট তোমালোক মই ই নাম্বাৰ কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো এটো কি আমাক লগৰ পৰা দিছে একেবাৰে যি অংক সো কি কৈছে লগ 2925 3.46612 হয় তেন্তে লগ 29.25 ৰ মান উলিয়াব লাগে সো আমি এখিনিৰ পৰা আমি উলিয়াও সলিউশন লিখিবা যে কি দি আছে given that কি দি আছে আমাৰ এখিনি দি আছে যে কি log 2925 কি আছে আমাৰ 3.466 কি আমাৰ 12 দিয়া আছে এতেকে আমাৰ কোনখিনি মান লাগে মোৰ এইখিনি মান লাগে সো ইকৰি যি অংক সোৱা log 29.25 কি লিখা যায় তেনহলে 29.25 লিখিলো ডিভাইড বাই দশমিকৰ হল কি 1 গড় 2 গড় দুটা শূন্য সরি ইয়াতে কি হ'ব log হ'ব তেনহলে কি হ'ব তেনহলে log এটু কি এবাই বিহুত পড়লে দিয়া log কি 2925 মাইনাস কি log 100 আচ্ছা তেনহলে কি এইখিনি মান বহাই দিয়া কিমান আছে আমাৰ 3.46612 মাইনাস log 100 মানে কিমান 2 হল আচ্ছা সো যদি আমি ইয়াৰ পৰা যদি আমি কি বাদ দি কি মান হ'ব 3 ৰ পৰা 2 গলে কি 1 তেনহলে কি হ'ব আমাৰ কি হ'ব 1.466 আমাৰ কি 12 হ'ব হৈছে ক্লিয়াৰ তেনহলে কোনটো হল আমাৰ 4 নম্বৰটো হল তেনহলে তোমালোকে आंसर লিখিবা 4 নাম্বার কি 1.46612 তোমালোকে যদি মোৰ লগাৰিথম চেপ্টাৰটো চাইছা একেবাৰে ইজি সো তোমালোকে এনেকে কৰি দিলে হল হ'ব নেক্সট আমি কি ই এপ নম্বৰটো কৰি দিছো তোমালোক চাই থাকিবা সো আৰু কি আৰু এটা কৈছে লগৰ পৰা কি কৈছে log বেস কিমান দি আছে আমাক 4 দি আছে log 4256 ৰ মান হ'ব কিমান হ'ব এতিয়া সোৱা আমি এটো হতে পাছিলো না কি log সোৱা log ইয়া যদি ইয়া থাকে বেস ইয়া থাকে যদি ইয়াত কেতিয়া থাকে কি হয় ইয়াৰ মান কি হয় 1 হয় যেনেকুৱা log কি ইয়াতে 10 কি হয় ইয়াৰ মান কি 1 হয় তেনহলে কি কৰি আমি বুদ্ধি করি যেহেতু ইয়াতে কি আছে 4 আছে আমি কি এই ইয়াতে আমি 4 বনাবলৈ কি আমি ট্রাই কৰিম আমাৰ হৈ যাব এতিয়া সোৱা এতিয়া আমি 256 কি আমি কি কৰিম আমি বলে 4 ৰে কি আমি ভাগ কৰিম সোৱা 256 যদি আমি 4 ৰে হৰণ কৰো 4 কিবাৰ যায় 4 6 গুণ কিমান 24 1 16 4 4 গুণ 16 হ'ব 4 কে 4 16 64 4 4 গুণ 16 হল তাহলে কি লেখা যায় 4 টু দি পাওয়ার 4 লেখা যায় এতিয়া সোয়া log কি লেখা যায় বেস আমার কি আছে 4 আছে তাহলে আমার কি লেখা যায় 4 টু দি পাওয়ার কি লেখা যায় আমার 4 লেখা যায় ক্লিয়ার হল এসে আমি কি পাইছিলো যে ঘাত কি হয় ঘাতটো কি আগত নামি আহে তেনহলে আমি 4 লিখিলো 4 ইনটু কি থাকিলে আমাৰ সোয়া log ইয়াতে 4 থাকিল ইয়াতে কি আমাৰ 4 থাকিল হতে পৰিছে সোয়া log এ ইয়াতে যদি এটা কি হয় 1 হয় তেনহলে সোয়া 4 ইনটু এখিনি মান এটু মনে মনে ভাবা এটু মনে মনে এ ভাবা তেনহলে কি 1 হল তেনহলে 4 গুণ 4 কোনটো হল তেনহলে আমাৰ आंसर 2 নম্বৰ লিখিবা आंसर কিমান 2 নম্বৰ 4 ক্লিয়ার হৈছে একেবারে ইজি অঙ্ক জাস্ট অলপ বুঝিলে হল যে আমি যেহেতু কি আছে আমার বেস 4 দি আছে আমাক টাচ দিছে যেনেলা কি আমি কি ইয়াতো কি আমি 4 আমি বনাইছো হৈছে ক্লিয়ার নেক্সট তোমালোক ম্যাপ ই এফ জি নামটো মই কৰিছো সো এটো কি আমাৰ পারমুটেশন এন্ড কি কম্বিনেশন চেপ্টার পৰা দিছে এটা কি কৈছে nc2 = যদি 10 হয় তেন্তে np2 ৰ মান হ'ব প্রথম কি করি আমি এই nc2 ৰ পৰা কি কৰিম আমি এই n ৰ মানটো আমি কি উলিয়াম উলিয়াৰ পিছত কি আমি এই যদি আমি n ৰ মানটো ইয়াতে বহাই দিও আমাৰ হৈ যাব সূত্র কি ছিল আমাৰ সোয়া যে nc আর কি সূত্র কি ছিল ফ্যাক্টরিয়াল n বাই কি ফ্যাক্টরিয়াল r ইনটু কি ফ্যাক্টরিয়াল কি n মাইনাস কি আমার r ৰ কি আমাৰ সূত্র আছিল হ'ব আচ্ছা তেনহলে সোয়া nc2 = কি আছে 10 দি আছে এটো কি হত তেনহলে ফ্যাক্টরিয়াল কি n বাই কি ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল কি n minus 2 n minus কি আমাৰ 2 হ'ব ইকুয়াল টু কি আমাৰ 10 দিয়া আছে হ'ব আচ্ছা এতিয়া সোয়া আমি n ক কিমানলৈকে ভাঙিম আমি কি n minus কি আমি 2 লৈকে ভাঙিম তেনে কি ভাঙা যায় তেনহলে n ইনটু কি n minus 1 ইনটু কি ফ্যাক্টরিয়াল কি n minus কি আমি 2 হিসাবে আমি লিখা যায় ক্লিয়ার ডিভাইড বাই
ফ্যাক্টরিয়াল 2 মানে কি 2 হবো 2 * 1 মানে কি 2 2 কি থাকলে আমার ফ্যাক্টরিয়াল কি n - 2 = কি 10 আচ্ছা তাহলে আমার এইটো কি কাটা দিয়া যায় এতিয়া সো আমি ডাইরেক্ট লিখিম এই d2 কি আছে আমার এফালে কি আমার হরণাকার আছে এফালে গলে কি পূরণ হবে তাহলে তাহলে কি থাকিল আমার n * কি n - 1 = কি 2 এর 10 গুণ কি 20 হল ক্লিয়ার আচ্ছা সো কি লেখা যায় সোয়া n আর n এ কি n স্কয়ার মাইনাস n এর এক গুণ কি n যদি আমি এটো এফালে আনো কি মাইনাস কি 20 = কি 0 এতিয়া সোয়া দিস ইজ সিম্পল আমি ফ্যাক্টরিয়াল করে দিও 1 আর 20 গুণ 20 5 এর 20 তাহলে কি n স্কয়ার মাইনাস কি 5n প্লাস কি 4n minus 20 = কি 0 হইছে this is implies n কমন লওয়া n কি n - 5 প্লাস যদি আমি 4 কমন লও কি n - কি 5 = কি 0 আচ্ছা কি থাকলে এটা হল আমার কি n - 5 এটা কি আমার n + 4 = কি 0 এটা কি n - 5 = 0 আর কি থাকলে আমার n + 4 = 0 এতে কি n = কি 5 এটা কি n = কি -4 এটা কি অসম্ভব এটা কি আমার অসম্ভব হবে কিয় যে কি n এর মানটো কি হ'ব নৰে যে n এর মানটো ইয়াতে হোক বা ইয়াতে হোক n এর মানটো কি কেতিয়াও কি এটো কি r এটো r নেগেটিভ হ'ব নৰে ফার্স্ট কথা আৰু কি এই আৰত কৈ কি কেতিয়াও সৰু হ'ব নৰে তোমালোকে যদি মোৰ পারমুটেশন এন্ড কম্বিনেশন চেপ্টার চাইছিলা ভিডিও তোমালোকক ডিটেইলস টি মই বুজাই দিছো কি যে n এর মানটো সদায় কি আৰতকৈ কি সদায় কি ডাঙৰ হ'ব লাগিব আৰু কি কেতিয়াও কি নেগেটিভ হ'ব নোৱাৰিব তেনেহলে n এর মানটো কোন হ'ব নিশ্চয় 5 হ'ব এতিয়া এই 5 টো কত বহাই দিয়া আমাৰ ইয়াতে বহাই দিয়া হ'ব এতেকে সোয়া এতেকে n মানে কিমান 5 তেনেহলে 5 p2 এটো কি বুঝছো n p আমাৰ কি r হতে পৰিছে তেনেহলে কি ফ্যাক্টরিয়াল n বাই কি ফ্যাক্টরিয়াল n - r n - r মানে কি 3 হ'ব মই ডাইরেক্ট লিখিলো কি n - r তেনেহলে কি 5 - 2 মানে কি 3 তেনেহলে যদি এটো আমি লিখো কি হ'ব সোয়া 5 * 4 * কি লিখা যায় ফ্যাক্টরিয়াল 3 বাই কি ফ্যাক্টরিয়াল 3 এটো কাটা গল তুমি থাকিল আমার 5 4 20 তাহলে কোনটো হল আমার आंसर কি 4 নম্বরটো হল তাহলে লিখিবা आंसर কি 4 নাম্বার কি 20 নিশ্চয় বুঝিলা একো নাই আমি কি কৰিছো উপায় নাই এক নম্বৰ কাৰণে তোমালোক কি এখিনি কৰিবই লাগিব যদি প্ৰথমতে কি আমি n এর মানটো উলিয়াইছো উলিয়াৰ পিছত আমি কি ইয়াতে কি আমি বহাই দিছো কি আমাৰ np আর হত পৰিছে কি আছে ফ্যাক্টরিয়াল n বাই কি ফ্যাক্টরিয়াল n - r হ'ব সো নেক্সট তোমালোকক মই gh নম্বৰটো তুমি কৰি দিছো চাবা কিছো সো আমাক কি কৈছে h নম্বৰটো cos 70 ডিগ্ৰী * cos 10 প্লাস sin 70 * sin 10 এর মান হ'ব এটো হ'ব না এটো হ'ব তাই কত বসে সোয়া cos a cos b প্লাস sin a sin b কি আছিল উত্তৰ কি আছিল cos a মাইনাস কি b উত্তৰ কি আছিল cos a cos b মাইনাস প্লাস কি sin a sin b যেতিয়া আমাৰ cos এর ক্ষেত্ৰত হয় তেতিয়া কি যদি আবার থাকে মাইনাস কি হয় প্লাস হয় আর যদি প্লাস থাকে কি হয় আমার মাইনাস হয় সো কি হবে সূত্র তাহলে আমার cos কি হবে 70 ডিগ্রি মাইনাস কি 10 ডিগ্রি হল আচ্ছা cos a cos b প্লাস কি sin a sin b সূত্র বুঝছি ডাইরেক্ট তাহলে থাকিলে আমার cos 70 - 10 কি আমার 60 ডিগ্রি হবে তাহলে cos 60 মানে আসলে সূত্র হাফ আসলে সমান आंसर কিমান হ'ব आंसर 3 নাম্বার কি আমার হাফ আসলে তোমালোকে নিশ্চয় জানা কি আছিল আমার সোয়া sin 0 30 45 60 আসলে কি 90 যদি আমি sin 0 cos to কি উপর এফালে পৰা কি বহাই দিলে হল sin 0 0 sin 30 কিমান আছিল sin 30 আছিল কি হাফ sin 45 1 by কি √2 sin 60 √over কি 3/2 sin 91 cos এর ক্ষেত্রে কি হয় cos এর ক্ষেত্রে কি উল্টি আহে
এইটো আগত বহাই দিয়া cos 1 হ'ব ইয়াতে কি হ'ব √, কি 3/2 হ'ব 45 ঠিকে থাকে 45 ঠিকে থাকে এইটো কি হ'ব আমাৰ হাফ হ'ব ইয়াতে কি হ'ব আমাৰ কি 0 হ'ব তেনৰ ক্ষেত্ৰত 10 10 0 0 10 30 1 by কি √3 10 45 1 10 60 √3 10 90 কি বলে ইনফিনিটি কট তো কি হয় কট তো কি আগত আহে ইয়াতে কি হ'ব আমাৰ ইয়াতে হ'ব ইনফিনিটি ইয়াতে হ'ব কি আমাৰ √3 ইয়াতে হ'ব 1 ইয়াতে হ'ব কি 1 by √3 ইয়াতে কি হ'ব আমাৰ 0 হ'ব সো যদি তোমালোকে সাইন জানা cos তো কি হেফালৰ পৰা বহাই দিলে হল সো আমাৰ cos 60 কিমান চোৱা বলে cos 60 কিমান হয় হাফ সো আমাৰ आंसर কিমান হ'ব 3 নম্বৰটো হ'ব নিশ্চয় বুজিলা সো নেক্সট ইজ আই নম্বৰটো মই কৰি দিছো তোমালোকে চাই থাকিবা এতিয়া চোৱা কি কৈছে আমাক এটো কি আমাৰ কোঅৰ্ডিনেট জ্যামিতি পৰা দিছে কি 4 1 আৰু 5 1 plus √3 বিন্দু সংযোগী ৰেখাৰ প্ৰৱণতা কি এটো হ'ব না এটো হ'ব না এটো হ'ব আমি কি জানিছিলো যে কি দুটা বিন্দু সংযোগী ৰেখাৰ প্ৰৱণতা কি আছিল সূত্ৰ কি m ইকুয়াল কি আছিল m ইকুয়াল কি y2 - কি y1 ডিভাইড বাই কি x2 - কি x1 সো আমি সূত্ৰৰ মতে বহাই দিম তেনেহলে চোৱা এটো কি লিখিবা তেকে প্ৰৱণতা লিখিবা প্ৰৱণতা m লিখিবা বিকট কি y2 - y1 বাই কি x2 - x1 তেনেহলে y2 কিমান চোৱাচোন x1 y1 x2 y2 তেনেহলে y2 কি এইখিনি কি 1 প্লাস কি √3 মাইনাস y1 কিমান y1 x1 y1 1 ডিভাইড বাই x2 x1 y1 x2 y2 x2 5 মাইনাস x1 কিমান x1 4 হল আচ্ছা তেনেহলে -1 +1 কাটা দিয়া যায় 5 ৰ পৰা 4 গলে কি 1 1 উপৰ থাকি √3 তেনেহলে √3 যদি আমি কি 1 হৰণ কৰি কি হ'ব আলটিমেটলি কি আমাৰ √3 হ'ব সো আমাৰ आंसर কোনটো হ'ব आंसर হ'ব কি আমাৰ কি 2 নম্বৰ কি √3 आंसर হ'ব কি আমাৰ 2 নম্বৰ কি √3 একবাৰ ইজি অংক একো নাই জাস্ট আমি কি সূত্র মতে বহাই দিছো কি বলে আমি জানো কি দুটা বিন্দু সংযোগী ৰেখাৰ প্ৰৱণতা কি আছিল y2 - y1 বাই কি x2 - x1 হ'ব আচ্ছা নেক্সট আৰু এটা অংক আছে মই কৰি দিছো লাষ্ট এতিয়া চোৱা আমাক এটো ডাইৰেক্ট সূত্ৰ দিছে কি লাষ্ট চেপ্টাৰ পৰা দিছে কোঅৰ্ডিনেট জিওমেট্ৰি a1x + b1y + c1 = 0 আৰু a2x + b2y + c2 = 0 সৰলৰেখা দুডাল পৰস্পৰৰ লম্ব হয় তেন্তে কোনটো শর্ত আছিল তোমার মনত রাখিবা কি আছিল আমাৰ যে কি a1x + b1y + কি c1 = 0 আৰু কি আছিল আমাৰ বলে a2x + b2y + কি c2 = 0 যদি এই সৰলৰেখা কি যদি কি হয় পৰস্পৰ কি হয় সমান্তৰাল হয় মনত ৰাখিবা পাহৰি গলে নহব কি যদি কি হয় আমাৰ সমান্তৰাল হয় তেনেহলে তাৰ শর্ত কি আছিল তাৰ শর্ত আছে কি a1 / কি a2 = কি আছে আমাৰ b1 / কি আছিল আমাৰ b2 আছিল এটো কি আছিল আমাৰ কি সমান্তৰাল হোৱাৰ কি আমাৰ শর্ত আছিল আৰু লম্ব হোৱাৰ শর্ত কি আছিল আৰু কি আমাৰ কি আছিল লম্ব হোৱাৰ শর্ত আছিল যে কি a1 a2 + কি b1 b2 = কি আমাৰ 0 আছিল তেনেহলে কোনটো সূত্ৰ হ'ব এটো লম্ব এটো হ'ব ডাইৰেক্ট কি आंसर কি হ'ব লিখা आंसर কি হ'ব আমাৰ 4 নাম্বার কি a1 a2 + b1 b2 = কি আমাৰ 0 এটা কথা এতিয়া চোৱা সাপোজ যদি কলে হয় যে কি সমান্তৰাল হোৱাৰ শর্ত যেহেতু ইয়াতে কি আমাৰ এনেকুৱা কি আমাৰ a1 b2 a2 b1 আমাৰ এনেকুৱা আকাৰে দিয়া আছে যদি আমাৰ সমান্তৰাল হোৱাৰ শর্ত দিলে হয় কি কৰিলে হয় তোমালোকে এনেকে কি বজ্ৰপূৰণ কাম কি আমি কৰিলো হয় কি তেনেহলে যদি এইটো আৰু এইটো কৰো কি হ'ব a1 কি a1 b2 = মাইনাস কি হ'ব সরি = a2 কি b1 বা b1 কি a2 নহয় যদি এইফালে এইটো আনো কি হ'ব আমাৰ a1 b2 মাইনাস কি a2 b1 = কি 0 সো তোমালোকে চাই লবা যে আমাৰ কোনটো শর্ত দিছে যে কি সমান্তৰাল হোৱাৰ শর্তই দিছে নাকি আমাৰ লম্ব হোৱাৰ শর্তই দিছে
তোমালোকে চাই ল'ব কোৱেশ্যনটো ভালকে যদি লম্ব হয় তেনেহ'লে কি আমি জানো আমাৰ এইটোৱে হ'ব কি a1 a2 প্লাছ b1 b2 যদি কি আমাৰ সমান্তৰাল হয় যদি এনেকুৱা আকাৰ দিয়া থাকে তোমালোকে এনেকৈ লিখিবা তাৰ পৰা উলিয়াই দিবা যদি দেখা যে কি বোলে এনেকুৱা আকাৰে আছে কথা এটা যে কি যদি সমান্তৰাল থাকে যদি এনেকুৱা আকাৰ থাকে তোমালোকে কি মুঠতে কি তোমালোকৰ মেইন কনসেপ্ট এইটো কি যে এইখিনি যে আমি জানো যেনেকৈ আমাক নিদিয়ক কিয় আমি কি ইয়াৰ পৰা কি আমি আসল কি আমাৰ সমীকৰণ কি উলিয়াব আমি পাৰিম ক্লিয়াৰ হল সো তোমালোকে নেক্সট মই 2024 ৰ কোৱেশ্যনখিনি আলোচনা কৰি দিম তোমালোকে মোৰ মইনগুৰি টেক আসাম চেনেলটো নিয়মিতভাৱে চাই থাকিবা মই নেক্সট তোমালোকক 2024 ৰ কোৱেশ্যনখিনি মই আলোচনা কৰি দিম ক্লিয়াৰ নিশ্চয় সো তোমালোকে চাই থাকিবা থ্যাংক ইউ